এই হলো দুর্গাপুর ইস্কনের ঠিক বাইরের অংশটা। বাইরের থেকে এত সুন্দর দেখতে লাগছে। ঢুকেই এইদিকে ডান হাতে পড়বে মহাপ্রসাদের কাউন্টার। আর এটা অনুষ্ঠান সূচিটা একবার দেখিয়ে দিই। 13ই মার্চ অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে, 15 তারিখ। আমি রয়েছি এই মুহূর্তে নেতাজি সুভাষ রোডের উপরে। আর আজকে আমার এই বিশেষ প্রতিবেদন আপনাদের দুর্গাপুর ইস্কনের দোলযাত্রা 2025-এর অনুষ্ঠান সূচি সম্পর্কে নতুন আপডেট নিয়ে। নমস্কার, অদ্রিজা এক্সক্লুসিভে আপনাদেরকে স্বাগত। আমি সুমন সরকার আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। তো চলুন আজকের এই পর্বটা শুরু করব একদম সরাসরি। এই মুহূর্তে আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ রোডের উপরে আমি রয়েছি। আর আমার ঠিক পিছনেই রয়েছে দুর্গাপুর ইস্কন। তো ভিডিওটা এই দুর্গাপুর ইস্কনের এখান থেকেই আজকের এই পর্বটা শুরু করলাম। এই হলো দুর্গাপুর ইস্কনের ঠিক বাইরের অংশটা। বাইরের থেকে এত সুন্দর দেখতে লাগছে। আর খুব সুন্দর আলো ঝলমলে একটা পরিবেশ, দুর্দান্ত আধ্যাত্মিক পরিবেশ। আমরা এই মুহূর্তে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার সবথেকে বড় ইস্কন মন্দির দুর্গাপুর ইস্কনের ঠিক সামনে। এই হলো ইস্কনের বাইরের অংশটা, আপনারা দেখতে পাচ্ছেন মেন প্রধান প্রবেশপথ। আর ঠিক তার পাশে এখানটাতে শু কাউন্টার রয়েছে, আপনারা জুতো জমা দেবেন। হাত মুখ ধুয়ে শুদ্ধ মনে এখান থেকে জল নিয়ে শুদ্ধ মনে প্রবেশ করবেন ইস্কনের ভিতরে। আর দোলযাত্রা উপলক্ষে এখানে কিছু ছোট ছোট দোকানও বসে গেছে। এদিকে রয়েছে তুলসী বাগান, এখানটাতেও বসার সুবন্দোবস্ত রয়েছে, সেটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন ইস্কনের যে বড় গেট, খুব সুন্দরভাবে কিন্তু লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। চারিপাশটা দেখিয়ে দিই, একদম আলো ঝলমল করছে পুরো দিকটা। এই হচ্ছে মেন রোড, নেতাজি সুভাষ রোড। এই হলো ইস্কন মন্দির, ঠিক তার পাশে এই জায়গাটাতে রয়েছে তুলসী বাগান। এত সুন্দর তুলসী মঞ্চ করে দেওয়া আছে, খুব সুন্দর লাগছে দেখতে। বিকালে এই গরমের সময়ে যখন আপনারা আসবেন, এই জায়গাটা কিন্তু দুর্দান্ত বসার জায়গা হবে। প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি এরকম বসার জায়গা রয়েছে, আর যেটাতে গরমের সময় খুব সুন্দর লাগবে। আর এখানে আপনারা বাইরে যে জুতো কাউন্টার রয়েছে, জুতো খুলে কিন্তু এর ভিতরে প্রবেশ করবেন। প্রত্যেকটা জায়গায় দেখুন এত সুন্দর পুরো তুলসীর বাগান, আর পুরোটাই একদম। আর নিচে মেঝেটা এত সুন্দর মোড়ানো রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। চলুন সামনের দিকে যাই, আরও কি রয়েছে একবার দেখি। এই দেখুন এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, পুজো হয়েছে দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে ইস্কনের পিছনের যে প্রবেশপথটা, সেই দিকটা। আর একদম ফ্রন্ট গেটের ঠিক পাশেই। এই ভিডিও পর্বে আমি কিন্তু আপনাদেরকে এই মন্দির কিভাবে আসবেন সে ব্যাপারে কোনো রকম কোনো আলোচনা করছি না। এর আগে আমি দুটো ভিডিও পর্বতে এই মন্দির কিভাবে আপনারা আসবেন তার সমস্ত ডিটেলস দিয়েছি। ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করে নেবেন, নাহলে উপরে আই বাটনে আমি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়েও চেক করে দেখতে পারবেন দুর্গাপুর ইস্কন আপনারা খুব সহজেই কিভাবে আসতে পারবেন। আজকে এই ভিডিও পর্বে আমি শুধু দেখাবো দোলযাত্রার কীরকম কী প্রিপারেশন হয়েছে, সেই সমস্ত ডিটেলসটাই। আশা করব দেখবেন আপনাদের বেশ ভালো লাগবে। পুরোটাই 2025-এর দোলযাত্রা উৎসবের যে লাস্ট মুমেন্ট, যে প্রিপারেশন কী চলছে না চলছে, সবটাই থাকবে এই ভিডিও পর্বে। ফাইনালি প্রবেশ করে গিয়েছি ইস্কনের ভিতরে। তো চলুন প্রথমে আগে মন্দিরের ভিতরটা দর্শন করি, তারপরে একে একে সব জায়গাগুলো আপনাদেরকে ভিতরে ঘুরে দেখাবো।
ইস্কন নামটা শুনলেই মনে পড়ে মায়াপুরের কথা। ইস্কন মন্দির মায়াপুরে এক অপরূপ সৌন্দর্যতা নিয়ে বিরাজ করছে। তবে এক টুকরো ইস্কনকে আমাদের ভালোবাসার শহর দুর্গাপুরে খুঁজে পাবেন, যেখানে ভগবানের দর্শনের সাথে সাথে আপনারা প্রসাদও গ্রহণ করতে পারবেন। মন্দিরের প্রবেশের আগে রয়েছে রিসেপশন কাউন্টার, যেখান থেকে আপনারা পুজোর ডালা পেয়ে যাবেন। চাইলে ভগবানের উদ্দেশ্যে পুজো নিবেদন করতে পারবেন। ভগবানের উদ্দেশ্যে দীপদানেরও রয়েছে সমস্ত ব্যবস্থা। এবারে আসি, দোল উৎসব উপলক্ষে দুর্গাপুর ইস্কনে 3 দিন ধরে শুরু হয়েছে বিশাল বড় এক কর্মযজ্ঞ অনুষ্ঠান, যা 13 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে, যা চলবে 15 তারিখ পর্যন্ত। ঢুকেই এইদিকে ডান হাতে পড়বে মহাপ্রসাদের কাউন্টার, আর এটা যে রেস্টুরেন্ট এরিয়া, এখানটায় বসে আপনারা বিভিন্ন ফাস্টফুড অর্ডার করতে পারবেন। দুপুরের ভোগ প্রসাদের জন্য আপনারা যে টিকিট সেটা এখান থেকেও কালেক্ট করতে পারেন। সামনে এখানটায় দেখতে পাচ্ছেন এটা গিফট স্টোর, আর দোল যাত্রা উপলক্ষে খুব সুন্দরভাবে সেজে উঠেছে পুরোটা। গত 2 দিন ধরে এই উৎসব অনুষ্ঠান হবে। সামনে খুব সুন্দর ফোয়ারা দেখতে পাচ্ছি, আর ওই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মন্দির চত্বর এরিয়া। সামনে বড় LED স্ক্রিন রয়েছে। চলুন এবারে ওইখানটায় যাব, ওখানটাতে দেখাবো আপনাদের অনুষ্ঠানের সময়সূচিটা কি আছে। মাইকের প্রচন্ড আওয়াজ, শোনা যাচ্ছে না, জানি না কেমন ইয়ে হবে, তাও আপনাদের অনুষ্ঠান সূচিটা একবার দেখিয়ে দিই। 13ই মার্চ অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে, 15 তারিখ পর্যন্ত চলবে, শনিবার পর্যন্ত। আপনারা পজ করে একবার দেখে নেন অনুষ্ঠান সূচিটা। আপনাদেরকে অনুষ্ঠানের সময়সূচিটা একবার বলে দিই। 13 তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে দুর্গাপুর ইস্কনের দোলযাত্রার অনুষ্ঠান। 13, 14 আর 15। 13 তারিখ আজকে বিকালের দিকে রয়েছে 4:30 থেকে শুরু হচ্ছে গৌর কথা, আর 14 তারিখ কালকে সকালবেলায় 8:30টার সময় একটা প্রোগ্রাম রয়েছে, অনুষ্ঠান রয়েছে, আর বিকালের দিকে 4:30 থেকে কিন্তু মেন অনুষ্ঠান সূচি শুরু হবে। আমি স্ক্রিনের মধ্যে একটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। কালকে যারা আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে কালকে কখন আসবো, তো আমি আপনাদেরকে বলি আপনাদের সকাল থেকেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তবে মেন অনুষ্ঠান কিন্তু বিকাল 4:30 থেকে শুরু হচ্ছে। আর 15 তারিখেও কিন্তু বিকালের দিকে, সকালের দিকে ছোট ছোট অনুষ্ঠান রয়েছে, বিকালের দিকেও কিছু অনুষ্ঠান 4:30 পর থেকে কিন্তু মেন প্রধান অনুষ্ঠান গজবিহার যেটা আছে সেটা বিকালে 4:30 থেকে অনুষ্ঠিত হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদেরকে জানাবো, যে এই যে মন্দির, ইস্কন মন্দির চত্বরে কিন্তু রং খেলা একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই ভিতরে কিন্তু আপনারা রং খেলতে পারবেন না, ভিতরের রং কিন্তু একদম নিষেধ। তো এই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর যেটা করার সেটা হচ্ছে কম্পাউন্ডের বাইরে আপনাদেরকে যা করার করতে পারবেন, কিন্তু ভিতরে কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর যে প্রধান অনুষ্ঠান আপনাদেরকে বললাম বিকালের দিকে আসলে আপনারা উপভোগ করতে পারবেন, যারা বাইরে দূর থেকে আসবেন সকাল থেকে আসতে পারেন, সকালের দিকেও কালকে কুইজ আছে, ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে। আপনি একটা স্ক্রিনশট এই পাশেই দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করে নেবেন। আমাদের এই বাঁ দিকে এরকম বসার জন্য ভালো খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, আর চারিদিকটা দেখতে পাচ্ছেন এত সুন্দর, নিচেরটা বাঁধাই করা রয়েছে, খুব সুন্দর চারিদিকের পরিবেশটা লাগছে, দুর্দান্ত লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে। দোলযাত্রায় একটা সাজো সাজো রব দুর্গাপুর ইস্কনে এবছর 2025-এ।
চলুন এবারে আপনাদেরকে এই ইস্কন মন্দির খোলা বা বন্ধের সময়সূচিটা একবার জানিয়ে দিই। ভোর 4:30টায় তো মন্দির এমনিতে খুলে যায়, আর সম্পূর্ণ পুজো শুরু হয় মোটামুটি তাও ধরে নিন সকাল 8টা সাড়ে 8টার দিকে মন্দির আপনার পুরোপুরি খোলা হয়ে থাকে, আর একদম দুপুর 12টা সাড়ে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপরে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, বিকাল 4টে সাড়ে 4টের দিকে মন্দির খুলে যায়, 8:30টায় বন্ধ হয়ে যায়। তবে 8:30টায় বন্ধ হতে হতে মোটামুটি 9টা এখন হয়ে যাবে, যেহেতু দোল উৎসব চলছে। আর আপনার 8:30টার মধ্যে আসার চেষ্টা করবেন অবশ্যই। আর বিকালের দিকে বা সন্ধ্যের দিকে আসলে আপনারা কিন্তু এই যে আধ্যাত্মিক মনোরম পরিবেশ সেটা উপভোগ করতে পারবেন। তাই সব থেকে আমি প্রেফার করব আপনারা বিকালের দিকে আসুন। আর প্রসাদ যদি পেতে হয়, আপনাদেরকে প্রসাদ পেতে হলে কিন্তু দুপুর 12টার আগে অবশ্যই কিন্তু মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। মন্দিরে প্রসাদ কিন্তু বিনামূল্যেই বিতরণ করা হয়, আবার কুপন সিস্টেম রয়েছে, সেই কুপন কেটেও আপনারা মহাভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এই হলো নেতাজি সুভাষ রোড। এই পাশটায় দেখতে পাচ্ছেন 2 চাকা পার্কিং। যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে আসবেন তাদের একবার দেখিয়ে দিই যে 2 চাকা বা 4 চাকা নিয়ে আসলে এই দিকটাতেও আপনার বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। টোটো, অটো, 2 চাকা সব কিছু রাখার সুবন্দোবস্ত রয়েছে, ভালো বন্দোবস্ত করা আছে প্রত্যেকবারই। আর এই হলো সামনে ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন ইস্কনের প্রধান প্রবেশ পথ। আর এই দিকে সাইডে এগুলোতে আপনারা 2 চাকা রাখতে পারবেন। এখানে 2 চাকা রাখারও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, এই যে সোজা। আর এই দিকটা সোজা চলে যাচ্ছে একদম ডি সেক্টর মার্কেট, একদম আপনারা সরাসরি সেখান থেকে একদম চলে আসতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি এই ধরনের নতুন নতুন আপডেট, ইস্কন এবং মন্দির রিলেটেড বিভিন্ন আপডেট পেতে চাইছেন, তো সবার প্রথমে আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যারা নতুন এসছেন তাদের আমি আমার পরিচয়টা জানিয়ে দিই বন্ধুরা, আমি সুমন সরকার, আর আপনারা দেখছেন অদ্রিজা এক্সক্লুসিভ। আমি কিন্তু এই ধরনের মন্দির রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু সময়ে সময়ে নিয়ে আসতে থাকি। তো এই ধরনের ভিডিও যদি আপনারা আনন্দ পেয়ে থাকেন বা এই ধরনের ভিডিও যদি দেখতে ইচ্ছুক থাকেন, তবেই বলবো আমি আপনাদের যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাও প্রেস করে দেবেন, যাতে সময়ে সময়ে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি অবশ্যই আপনারা সবার প্রথমে কিন্তু দেখতে পান। তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা আপডেট নিয়ে।